বন্ধু ভুলে যেও না কখনো। মাঝে মাঝে বন্ধুটা যা মারা গেছে বন্ধুর গুরুস্থানটা চাইয়া একটু বন্ধুর জন্য দোয়া কইরেন। বাপটা যে মারা গেছে মাঝে মাঝে বাপটার কবরে গিয়ে একটু দোয়া কইরেন। মাঝে মারা গেছে মাঝে মাঝে মার কবরের পারে যাইয়া ধারায় একটু দোয়া কইরেন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। হাসেন মিয়া হাসেন। মুরব্বি টেরও পাইছে না কোন সময় চোখের গোড়াটি লুজ হয়ে গেছে, কোন সময় দাড়িগুলা পাইকা গেছে, টের পাইছে না। বউ আরে আমি তাহিরি আপনাদের কাছে অনেক প্রিয় প্রিয় বলেন, আজকে আমি ময়রা দেখি অসুস্থ হয়ে পড়ে থাকি, দেখবেন আমার আর কেউ দাওয়াত করতে যাবে না। এটা বাস্তবতা, মানে ঘৃণা না। আসে না যে কেন বাদ দিলাম, হ্যাঁ পরিস্থিতি তো হতে পারে, অনেক পরিস্থিতি হয়, এটা বাস্তবতা। কেউ কারো খবর নেয় না, বুঝতে পারছেন? সুসময়ে বন্ধু অনেকে হয়, দুঃসময়ে কাউকে পাওয়া যায় না, এটা বাস্তবতা। দুনিয়ার মানুষ মানুষকে কিছুক্ষণের জন্য হলো ভুলে যায়। টাকা থাকলে সুখে থাকলে দেখবেন মানুষের পাশে লোকের অভাব হয় না। একটি মাত্র আমাদের আকা, যিনি আপনাকে সবসময় মনে রাখে, যিনি আপনার অর্থের দিকে তাকায় না, আপনার সম্পদের দিকে তাকায় না, আপনার চেহারার দিকে তাকায় না, তাকায় আপনার মহব্বতের দিকে। এটা রিয়েলিটি, এটাই বাস্তবতা। আজকে দেখবেন কেউ যখন অসুস্থ হয়ে হসপিটালে পড়ে থাকে, ফোন দেয় না, দেখতেও যায় না, খবরও লয় না, এটা বাস্তবতা। এই জন্য পৃথিবীর সব আপনার কাছে তুচ্ছ। কিসের আপন, কিসের শ্রোতা, কিসের ভক্ত? যতক্ষণ রস আছে তাহিরি হুজুর দারুণ ওয়াজ করে, যখন মুখ দিয়ে আওয়াজ আসবে না, শক্তি কুলাবে না, আগের মতো পারে না, এটা বাস্তবতা। এটা কি বাস্তবতা? এই জন্য মানুষের রূপ লাবণ্য অর্থকে ভালোবাসবো না, আমরা মানুষের অন্তরে রাসূলুল্লাহর মহব্বতকে ভালোবাসবো। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এখানে আপনি যখন নামাজ পড়বেন, যৌবন বয়সে যে নামাজ পড়বেন, আল্লাহ রাসূল বলেন তার জন্যে আরশে আজিমের ছায়া অপেক্ষা করতেছে। 25 বছর পাহারা দিলেন, যৌবনের একটি বিশাল অংশ আপনি সেখানে কাটিয়েছেন। নাজাতের জন্য এটাই যথেষ্ট হতে পারে। নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি মহব্বত থাকে। আমার নবীজি দুনিয়াতে এসেছেন দুলুকে বুলুকে আনন্দের হিল্লুল,
বেজার হয়েছিল শুধু ইবলিস। ঠিক না ভাই? ঠিক। বেজার হয়েছিল কে? ইবলিসের জিন্দেগিতে আন্না ইবলিসা রন্না আরবা রন্নাতিন, ইবলিসের জীবনে 4 বার কষ্ট করে ফুফায়া ফুফায়া কাঁদছিল। 1 নম্বর হিনা লুইনা, যখন তাকে অভিশাপ দেওয়া হয়েছিল। ওয়াহিনা উহবিতা, যখন তাকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, বের করে দেওয়া হয়েছিল। ওয়াহিনা বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছিলেন। ওয়াহিনা উনজিলাতিল ফাতিহা, যখন পৃথিবীতে সূরা ফাতিহা নাজিল হয়েছে। কয়বার কেঁদেছিল? এর মধ্যে একবার হলো হিনা বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন শুভ আগমন করেছেন, তখন ইবলিস চোখের পানি ফেলে কান্না করতেছে। আরে আমার ধর্মের উপরে, আমার মতের উপরে চুনকালি লাগছে, কান্না করছিল কষ্টে। এই জন্য ঈদ মিলাদুন নবীর মাস আসলে যাদের চেহারা কালো হয়ে যায়, এরা ইবলিসের উত্তরসূরি। আর যাদের চেহারা ফর্সা হয়, আনন্দে উদ্বেলিত হয়, এরা সিদ্দিকে আকবরের উত্তরসূরি। সিদ্দিকে আকবর বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যেই ব্যক্তি মিলাদের মাহফিলে, কিরে দুস্তরা ও কিতাবসর ভাইরা, কত টাকা খরচ করছেন? এলইডি লাগাইছেন, লাইটিং লাগাইছেন, কারেন্ট নাই, সারাদিন কারেন্ট নাই, নেট নাই, কিছু নাই। এরপর আপনি আলোকসজ্জা করতে চুল পরিমাণ কৃপণতা করেন নাই, সব ব্যয় করেছেন। শান্তনে এতটুকুই সিদ্দিক আকবর বলছেন, যারা মিলাদের মাহফিলে 1 দিরহাম পরিমাণ দান করবে, সেই মানুষটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। আমরা বন্ধু হতে চাই কি চাই না? আমাদের মৃত্যুর পর আমাদের জন্য ভালো কিছু দরকার। এই দুনিয়াতে তো সুখ আমরা চাই না, আমরা চাই মরণের পরে আসল সুখ। ওই সুখটাই সবচাইতে বড় সুখ। মানুষের জীবনের 4টা ঘাট আছে। একটা ঘাট হলো মৃত্যুর সময়, আর একটা ঘাট হলো কবরে, আর একটা ঘাট হলো হাসরে, আর একটা ঘাট হলো ফুলসিরাতে। আপনি যত বড় এমপি হন, যত বড় মন্ত্রী হন, আপনি যত বড় এমপি হন, যত বড় মন্ত্রী হন, এই 4টা ঘাটে গেলে বুঝবেন কষ্টের ভাগ কেউ নিবে না। মৃত্যুর সময় আপনার গলা শুকিয়ে যাবে, আপনজন পাশে বৈশা বুঝবেও না যে আপনি মরণ যন্ত্রণায় ভুগতেছেন। মানুষ চামচ দিয়া পানি দিবে, কিন্তু পানিটা এই দিক দিয়ে বাইসা পড়ে যাবে, কারণ কণ্ঠকে বন্ধ করে দেওয়া হবে। 1 ফোঁটা পানি ভিতরে যাবে না, কারণ রিজিকের দরজায় আল্লাহ তখন তালা মেরে দেয়। হাজার চেষ্টা করেও ভিতরে খাওয়ান দেওয়া যায় না। পা আছে, একটা কদম দেওয়ার সুযোগ, কারণ পায়ের ফেরেশতা বিদায় নিয়ে গেছে। চোখ আছে, চোখ দিয়ে দেখা যায় না। মা আয়েশা বলে, ও বাবা দেখো না তোমার খালাম্মা আসছে। সে বলে, কই দেখি না তো। নজর দরজার যতটুকু আল্লাহ বাজেট রাখছিল সব শেষ, চোখের ফেরেশতা বিদায় হয়ে গেছে। এটাই বাস্তবতা। মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেয় না। যদি আমাদের কিতাবচর বোয়ালখালীর মানুষের ভাগ্য হয়ে যায়, আমরা মৃত্যুর যন্ত্রণায় পড়ে থাকব,
রাসূলুল্লাহ যদি খিতাবচার ঘরের দরজায় এসে দাঁড়ায় যায়, আমাদের আজকের মাহফিল ধন্য হয়ে যাবে। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, সোজা করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল দেখতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমরা রাসূলুল্লাহকে মরণে দেখতে চাই। এই জন্যই মিলাদের আয়োজন, এই জন্য কিয়ামের আয়োজন, এই জন্যই খতমে বুখারীর আয়োজন, এই জন্য সালাওয়াতে রাসূলের আয়োজন, মজমুআয়ে সালাওয়াতে রাসূলের আয়োজন, এই জন্যই গিয়ারবি শরীফের আয়োজন, এই জন্যই বারবি শরীফের আয়োজন, এই জন্যই শবে বরাতের আয়োজন, এই জন্যই শবে কদরের আয়োজন, এই জন্যই শবে মেরাজের আয়োজন, এই জন্যই ফাতিহার আয়োজন, এই জন্যই জিয়ারতের আয়োজন, এই জন্যই ফাতিহার আয়োজন, এই জন্যই উরুসের আয়োজন, এই জন্যই আজকে কিতাবথর পবিত্র ঈদে মিলাদুন নবীর আয়োজন। হাত তুলে বলে মারহাবা। ভাইরা আমার, আমি ভূমিকায় কথাগুলো বলছি, আপনারা সবাই যেন মাঠটা পুরাপুরি বসে যান। আমি অনুরোধ করব আপনারা বসে যাবেন। পিছনে যারা আছেন একটু খালি জায়গা আছে, দয়া করে যদি মায়া লাগে, নবীর জন্য মহব্বত লাগে, একটু বসে যান। যেন মানুষগুলো এখনো বাহিরে অনেক লোক দেখতেছি আমি, তারাও এটা প্রবেশ পথ, এই জায়গাটা যেন বন্ধ না হয়। একটু মহব্বতের সাথে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি ভূমিকায় অনেক কথাই বলবো। বলুন, আমরা মরণের কালে রসুল দেখতে চাই কি চাই না? রাসূলুল্লাহ আজকের খিতাবচর মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? ফাওয়াল্লাহি মা ইখফা আলাইহি, রাসূল বলেন আল্লাহর কসম, আমার কাছে পৃথিবীর কোনো কিছু গোপন নাই। আমি সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি, উপরে যেমন দেখি, নিচেও তেমন দেখি। এই জন্য আমরা দোয়ার মধ্যে বলি আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সদরি নূরা ওয়া ফি সাউতি নূরা ওয়া ফি আমামি নূরা ওয়া ফি খলফি নূরা ওয়া ফি আমানি নূরা ওয়া ফি ইয়াসারি নূরা ওয়া ফি ফাওকি নূরা ওয়া ফি তাহতি নূরা। লাস্টে বলি ওয়া ফি কবরি নূরা। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি ওয়া বাসারি ওয়া সামঈ। আল্লাহ, আপনাদের আমাদের চতুর্পাশ আপনি নূর করে দেন। বলেন না সুবহানাল্লাহ। সেই নূরের নবী এই রবিউল আউয়ালে পৃথিবীর মধ্যে তাশরীফ এনেছেন। প্রেমিক যারা হবে তারা খুশি হবে, আর যারা ইবলিসের দলে আছে তারা কখনো খুশি হতে পারবে না। এটি সহজ সমীকরণ, কঠিন কোনো কিছু না। আজকে আমি আসব, কি সুন্দর মাঝখানে আমাকে বসার জায়গা দিয়েছেন, মাইকিং করেছেন, আলোকসজ্জা করেছেন। আর যাকে সৃষ্টি করা না হলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না, সেই নবীজি দুনিয়াতে এসেছেন। উম্মত আনন্দ মিছিল করতে কি কোনো দলিল লাগে? কথা কয় না, দলিল লাগে? শুকরানা মিছিল করি নবীকে পেয়ে, আর ওরা আছে বেদাতের ফতোয়া লইয়া। যাই হোক, আমি বলছিলাম ঘাট হলো চারটা। ঘাট কয়টা ভাই? চারটা। এক নম্বর মরণের সময়। এক নম্বর কি বলেন? মরণের ঘাটে ভাগ্য ভালো থাকলে নবী আসার ক্ষমতা আছে না নাই? এইখানে যারা, এখানে আমরা ফার্স্ট গ্যালারিতে যারা বসছি, আমাদের মধ্য থেকে কে কখন চলে যায় কেউ কি বলতে পারি? এই মুহূর্তে যদি হুজুর জানতেন তিনি চলে যাবেন 2 বছর পর, আমি যদি এই মুহূর্তে জানতাম মারা যাব 1 বছর পর, আমার মুখ দিয়ে কোনো আওয়াজ আসতো না, কারণ আমি জানি না কখন মরবো। এই জন্য হয়তো বহু স্বপ্ন দেখে দেখে দিন কাটাচ্ছি, রাত কাটাচ্ছি না। এমন বহুত লোক আছে বোয়ালখালীর ব্রিজ পার হয়ে ওপারে যায়, মৃত্যু লাশ হয়ে বাড়িতে আসে, সে নিজেও জানে না ওখানে মরণ হবে। এই জন্য কথা একটাই, আমরা যেহেতু চলেই যাব,
মরণ যেহেতু আমাদের তাড়া করছে, তাহলে আমাদেরকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে। ঠিক কিনা বেঠি? মৃত্যুর জন্য প্রস্তুত থেকে আমাদেরকে রসুল যা বলেছেন তা আমাদেরকে করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ঠিক না বেঠি? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে, তুমি তো জানো না কোথায় তুমি মরবে। যুবক, এই ছোট্ট বন্ধুরা, দুই বাচ্চা একসাথে খেলতে গেছে, পানিতে পড়ে মারা গেছে, আছে না নাই? নদীতে ঘুরতে গেছে, বন্ধু বান্ধব নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গেল, ঢেউয়ের বাড়ি খেয়ে দুইটা বাহিরে চলে গেল, দুস্থ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বলুন, ওই মরণের ঘাটে যাওয়ার আগে রসুল চেনার দরকার আছে না নাই? আমার নবী এসেছেন শান্তির বার্তা নিয়ে এসেছেন, আমার নবী এসেছেন মানবতার মুক্তির দিশা নিয়ে এসেছেন, আমার নবী এসেছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য ইহকাল পরকালের আলোকবর্তিকা হয়ে তিনি পৃথিবীতে এসেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। রসুল আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আমরা দ্বিধাহীন চিত্তে রসুল্লাহকে সর্বোচ্চ মহব্বত করার নামই হলো ঈমান। قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده ওয়ান্নাসি আজমাইন। আমার নবী বলেন, শুধু সন্তানের চাইতে নয়, মা বাপের চাইতে নয়, ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসা হলো ঈমান। যারা পৃথিবীর সব মানুষের চাইতে, জানের চাইতে আমি নবীকে ভালোবাসবে না, এরা কোনোদিন ঈমানদার হতে পারবে না। এই জন্য আমার নবী দুনিয়াতে এসেছেন। অনেকে বলে রসুল নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছে। না না, এটা মিথ্যা কথা, বানোয়াট কথা। আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয় নাই। আমার নবী মা আমানার মাঝে আসার আগেই নবী ছিলেন। এই বিশ্বাস আপনাদের আসেনি? এই যুবকরা বিশ্বাস আসেনি? নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিলেন। এই জন্য সুন্নিদের আকীদা হলো যখন তখন নাই, নাই বলতে কিছুই নাই। ওই মুহূর্ত আমার আল্লাহর দরবারে আমার নবী নবী হিসেবে ছিলেন। আল্লাহ বলেন, কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ একটা গুপ্ত ভান্ডার ছিলাম। আমি আল্লাহর জাতকে প্রকাশ করব, আমি উসিলা করতে যাই আমার হাবিবকে আমি উসিলা করেছি। এই জন্য আমার হাবিব হলো নূর নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী, হায়াতুন নবী। যেই নবী পৃথিবীর মধ্যে সৃজন না হলে আরশ হতো না, কুরসি হতো না, লৌহ হতো না, কলম হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, জিন ইনসান কোনো কিছুই হতো না। সেই নবী হওয়ার কারণে আমরা আলো বাতাস সব দেখতেছি, সুন্দর চাঁদের আলো দেখতেছি। আমার নবীর স্ত্রী আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষ, আমার নবী কত সুন্দর জাননি। আমি একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাই। পৃথিবীর মানুষ, আমি যখন আকাশের চাঁদের দিকে তাকাই, আর যখন আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, আমার নবীজি চাঁদের চাইতে আরো সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, ও আয়েশা, আয়েশা, আপনি তো আমার নবীর সঙ্গে ঘর সংসার করেছেন,
আমার নবী দেখতে কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পাই নাই। ওই মজলিসে যদি আমার নবী আপনার নবী যেত, ওরা তো ফল কাটতে যায় আঙ্গুল কাটছে, আমার নবী এত সুন্দর, আমার নবীরে যদি তারা দেখত ফল কাটতে যায় শুধুমাত্র আঙ্গুল না, কলিজাটা কাটটা টুকরা টুকরা কইরা ফেলাইতো, তারপরেও সাররা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার গণ। তাই নবী এত সুন্দর, আমার নবী আপনার নবী এই পৃথিবীর মধ্যে এসেছেন। নবীজির কাছে একটা নারী গেলেন, যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার সন্তানটার বিয়ে হয় না। এবার ডাক দিয়া বলে, তুমি এসেছো। এমন একটা বোতলের ভিতরে আমার নবীর পসিনা মুবারকটা ঢুকাইয়া দিলেন, যাইয়া বললেন, যাও লইয়া যাও, বিয়ে হয়ে যাবে। রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ জিজ্ঞাসা করে, কি ব্যাপারে তো সুগ্রাণ কেন? তাই আমার নবী আমারে পসিনা মুবারক দিয়েছেন। এবার মানুষ বলে যে বাড়িওয়ালির নবী পসিনা মুবারক দেয়, এই লোকটাকে কত ভাগ্যবান। এবার দেখা গেল যে এই মেয়েটার কাছে পৃথিবীর অনেকেই বিয়ের জন্য যাই নাই, কিন্তু আমার নবীর পসিনা মুবারকের বদৌলতে ওই বাড়িতে বিয়ে দেওয়ার লাইন ধরে গেছে। এই জন্য মানুষের গুণ, একটা মানুষের চেহারা বড় পরিচয় নয়, ওই মানুষটার মাঝে হুব্বে রাসূলটাই সবচেয়ে বড় পরিচয়। কথা বলেন ঠিক কিনা বলেন? যার টাকা নাই সে গরিব না, যার অন্তরে নবীর প্রেমের খনি আছে, এই লোকটা হলো সমাজের সবচাইতে ধনী। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, বলবো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ কামলেওয়ালা, তুমি বাদশাহ কামলেওয়ালা, তুমি বাঁচানেওয়ালা, তুমি তরানেওয়ালা, তুমি পরানেওয়ালা, তুমি হাউজে কাউসার পিলানেওয়ালা, তুমি হাউজে কাউসার পিলানেওয়ালা। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ কামলেওয়ালা, তুমি বাদশাহ কামলেওয়ালা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী মরণের ঘাটে যদি চলে আসে, লাভ আছে না নাই? আমার নবী যদি মরণের ঘাটে আমাদের সামনে দাঁড়ায়া যায়, আমাদের মতো এত সৌভাগ্যবান আর কেউ হবে না রে। আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন দুনিয়াতে এসেছেন। আমার নবীকে মহব্বত করার নাম হলো ঈমান। নবীকে পেয়ে আমরা খুশি হয়েছি, সবাই আলোচনা করেছেন, শুধু আমি ধাপে ধাপে কিছু কথা বলে বিদায় হয়ে যাব। আমরা নবীকে কেন ভালোবাসি? কারণ নবী হলো মরণের সাথী। আমরা নবীকে কেন ভালোবাসি? নবী অন্ধকার কবরের বাতি। আমরা নবীকে কেন ভালোবাসি? নবী হাসরের ময়দানের গতি। আমরা নবীর কেন ভালোবাসি? মিজানের পাল্লার সাথী আমার নবী। আমি নবীকে কেন ভালোবাসি? ফুলসিরাতের আপনজন হলো আমার নবী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘাট হলো চারটা। এক নাম্বার হলো মরণের ঘাট। এই ঘাটটার কথা খেয়াল করে করে আমি আপনাদের সামনে গজলটা পড়ি। আপনারা সবাই আমার সাথে সাথে বিনায়া বলবেন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি,
রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে হো বোয়ালখালীর বাবা, জবান খুলে বলো হায়াতের মালিককে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে, এমন হতে পারে এই ঈদে মিলাদুন নবীর মাহফিল আমাদের কাহার জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত দরকার আছে না নাই? এই মহব্বত নিয়ে যদি চলতে পারেন চলার দাম আছে, এই মহব্বত নিয়ে যদি চলতে পারেন জিন্দিগির দাম আছে, এই মহব্বত নিয়ে যদি বিদায় হতে পারেন আখিরাতের দাম আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীর মানুষের এই মরণের সময়, রুহটা নেওয়ার সময় কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হলো সাকরাতুল মাউতের কষ্টটা হলো বেশি কষ্ট। আজরাইল যখন কিতাব চড়াইসা এমন ভয়ঙ্কর সুরতে ধাও মারবে, আল্লাহু আকবার কোনটা কেন, এমন ভাবে এসে দাঁড়াইয়া যাবে, ওই মুহূর্তে আপনি মাকে চিনবেন না, বাবাকে চিনবেন না। এই মুরব্বী দাড়িগুলা পাইকা গেছে, একবার কি ভাবছেননি কোন দিন পাকছে? টের পাইছে? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। হাসেন মিয়া, হাসেন। মুরব্বি টেরও পাইছে না কোন সময় চোখের গোড়াটি লুজ হয়ে গেছে, কোন সময় দাড়িগুলা পাইকা গেছে, টের পাইছে না। বউ কইতাছে এটা বায়ু সরার কারণে পাকছে, আসলে না। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ বুঝে না চোখে আমার। আমি বলি আমারে মরার চিঠি এসেছে, বললো আমি বলি আমার মরার চিঠি এসেছে। কারো বউ বলে চড়াই পাকে ধরেছে চুলের গোড়াই গো, কারণ বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো
আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন, কেউ বোঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসে, আমার বাপটা একলা একলা কবরে পড়ে আছে। কিতাব শরীর গুরুস্থানে কত মানুষে এই মাঠে নামাজ পড়ে নিয়ে গুরুস্থানে ঢুকাই দিয়েছে। গভীর রজনী একা একা কেমনে আপনার বাবা পড়ে আছে, একলা একলা আপনার মা অন্ধকার কবরে পড়ে আছে। এই কবরে জনম টু জনম, জনম টু জনম আমরাও পরে থাকবো, কেমনে একলা একলা থাকবো। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। আমি একটু ঠান্ডা মাথায় কথা বলতেছি, বৈশাখ কথা বললে একটু আনিজি লাগে, এই জন্য আমার যেমনি আরাম লাগতেছে, যেভাবে সুরটা দিলে আমার একটু আরাম লাগে, আমি ওই ভোকালি কথা বলতেছি যে না আমারও কষ্টটা যেন প্রেশার না পড়ে। আপনাদের কি কষ্ট হইতেছে? বলেন না। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, তোমার জীবন খাতায় লেখা আছে স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নিজের দেশ বাংলাদেশ না, নিজের দেশ হইল কবরের দেশ। কথা কোন ঠিক কিনা? ওই কবরে যাইতে হবে, একা একা পরে থাকা লাগবে, কেউ খবর নিবে না। ও বন্ধু, জানাজার মাঠে গেলে দেখবেন মানুষ কত অস্থির। সময় হয়ে গেছে, তাড়াতাড়ি পড়ান। আরে ভাই 10 জন তো আইতাছে, কত উত্তরে বাদ দেন, শুরু করেন। জানাজা দিতে দেরি, যেই বন্ধুর সাথে ক্রিকেট খেলছে, যেই বন্ধুর সাথে বৈশাখ চা খাইছে, সেই বন্ধু জানাজা দিয়েই দূর, মাটিটা পর্যন্ত দিতে যায় না, বিদায় বেলার দোয়াটা পর্যন্ত করে না। আপনি বন্ধু বানাইতেছেন, বন্ধু ভুলে যেও না কখনো। মাঝে মাঝে বন্ধুটা যা মারা গেছে, বন্ধুর গুরুস্থানটা চাইয়া একটু বন্ধুর জন্য দোয়া কইরেন। বাপটা যে মারা গেছে, মাঝে মাঝে বাপটার কবরে গিয়ে একটু দোয়া কইরেন। মাঝে মারা গেছে, মাঝে মাঝে মার কবরের পারে যাইয়া ধারায় একটু দোয়া কইরেন। এই দোয়াটাই তাদের সম্বল। কথা বলেন ঠিক না বেঠিক? আর কিছু আছে? সকলে বলি মারহাবা। তাহলে আমরা কি সেই কবরে যাইতে পারবো? সেই কবরে গিয়ে কি তাদের জন্য দোয়া করতে পারবো? কারা কারা রাজি আছেন হাত তোলেন। ভাই মারা গেছে, ভাইয়ের কবরের পারে যাইয়েন। বাপ সন্তান মারা গেছে, সন্তানটার কবরের পারে যাইয়েন। আরে বাবা মারা গেছে, বাবার কবরের পারে যাইয়েন। তাইলে দেখবেন আপনার আত্মাটা শুদ্ধ হবে। সবচাইতে বড় হলো আত্মশুদ্ধি। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি চেহারা লাবণ্যতা দরকার নাই, আত্মার যত্ন নেন। কথা বলেন ঠিক কিনা? আরে চেহারা লাবণ্যতা দরকার নাই, কলমের যত্ন নেন, কলমের যত্ন নেন, আত্মার যত্ন নেন, আত্মার সন্ধান করেন। কথা বলেন ঠিক কিনা বলেন? মানুষ আল্লাহ পাক কারো চেহারার দিকে তাকাবে না, আল্লাহ পাক তাকাবে বান্দার অন্তরের দিকে। কে কোন নিয়তে আসছেন আল্লাহ জানে। সুর শুনে পাগল হয়েন না,
শুধু জোয়ারেই পড়েন না, মাঝে মাঝে বাটা তো নাই মেন, কারণ জোয়ার বাটা নিয়েই নদী। আজকে সুর আছে, তালে তালে আইতাছেন, আয়েন না। এই এখানে যখন আল্লামা ওয়াসিউর রহমান হুজুর আসবেন, সুলাইমান আনসারী হুজুর আসবেন, যখন ওয়াজেদ সাহেব হুজুর আসবেন, বড় বড় হাস্তি উলামায়ে কেরাম যখন আসবেন, এইভাবে লাইন ধরে এসে মাঠ পুড়িয়ে যাবেন। এরা আমাদের জন্য নিয়ামত।